আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে এইচটিএমএল এ কিভাবে লিস্ট তৈরি করবেন এবং কত প্রকার লিস্ট আছে এইচটিএমএল এ সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমি আমার এখানে একটি ফাইল খুলে নেই, lecture8.html নামে। তো এই lecture8.html এ আমাদের কোডগুলো থাকবে। এখানে আমি বয়লার প্লেটটি দিয়ে নিচ্ছি, এটা ক্লোজ করে আমি আবার এখানে রিওপেন করে নিচ্ছি। করার পরে এখানে টাইটেল সেট করে দিচ্ছি আমি html লিস্ট। আচ্ছা, তো এখানে লিস্ট লেখার জন্য আপনাদের যে ট্যাগটি ইউজ করতে হবে, এতদিনে আপনারা তো বুঝে গেছেন যে HTML এর সবই আসলে ট্যাগ। আর ট্যাগ ইউজ করার মাধ্যমে এই জিনিসগুলো করা হয়। তো লিস্ট দেওয়ার জন্য আপনাদের হচ্ছে তিন ধরনের লিস্ট থাকে, সেটা আগে আমরা জেনে নেই। এটার জন্য আমি আবার প্রি ট্যাগ ইউজ করতেছি। প্রি ট্যাগের ভিডিওটা আপনারা দেখে আসবেন যদি প্রি ট্যাগ কিভাবে কাজ করতে সেটা না বোঝেন। তাহলে এখানে আমি H2 এ আমার হচ্ছে টাইপস অফ লিস্ট এখানে আমি আমার কত প্রকার লিস্ট থাকে সেগুলো দেখার চেষ্টা করব। এখানে প্রথমে আমাদের আছে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। দুই নম্বরে আছে হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট। আরেকটা তিন নম্বরে আছে, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো এই তিনটা লিস্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রি ট্যাগের বাইরে এখন চলে যাই। এখানে আনঅর্ডার্ড লিস্ট, এটা নিয়ে প্রথমে আলোচনা করি। তো আনঅর্ডার্ড লিস্ট লেখার জন্য আপনি ইউএল এটা একটা ইউজ করবেন, এটা দিলে আপনি আনঅর্ডার্ড লিস্ট পেয়ে যাবেন। তো এই ইউএল ব্লকের ভিতরে যা থাকবে তা আনঅর্ডার্ড লিস্টের ভিতরে থাকবে আর কি। তো এখানে আপনি ইউএল এর ভিতরে এলআই দিলে একটা লিস্ট আইটেম চলে আসবে। এখানে আপনারা একটা বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো এই এলআই এর ভিতরে আমি যদি কিছু লিখি, সাপোজ আমি লিখলাম, আপনি সাপোজ হচ্ছে বাজার করতে গেছেন, তো বাজারের আইটেম লিখবেন। তো সবজি, বাংলাতেই বাংলিশ লিখতেছি আর কি, সবজি তারপর ফল, এগুলো আপনি বাজার করবেন। সো এগুলা হচ্ছে এখানে বুলেট লিস্ট আকারে চলে আসবে। আরো যদি লিখতে চান আলু, যদিও আলু একটা সবজি লিখলাম আর কি। তো সবজি, ফল, আলু এগুলা হচ্ছে আমার আনঅর্ডার্ড লিস্টে চলে আসবে। এটাই আনঅর্ডার্ড লিস্ট, আর কিছু না। এরপরে আপনি আনঅর্ডার্ড লিস্টে আরো কিছু সেট করতে পারেন, কিছু অ্যাট্রিবিউট আছে এটার। অ্যাট্রিবিউট অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। তো তার মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। এই টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি হচ্ছে কি ধরনের পয়েন্ট চাচ্ছেন, এই যে বুলেট পয়েন্ট এখানে গোল চলে আসছে না, এটা হচ্ছে ডিফল্ট। তো এটা ছাড়া আপনি যদি অন্য কিছু চান সেটা আপনি দিতে পারেন। এখানে যদি আমি SQUARE এটা দিই, তাহলে এখানে আমার স্কোয়ার চলে আসবে। এরপরে আরো আছে, এখানে যদি আমি সার্কেল দিই তাহলে আমার ব্ল্যাঙ্ক সার্কেল চলে আসবে। আমাদের যে ডিফল্ট সেটা হচ্ছে ডিস্ক। এটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে ডিফল্ট আর কি। মানে ডিস্কটা কি হয় যে পুরোটা ব্ল্যাক হয়ে যায়, আর সার্কেলের ক্ষেত্রে সেটা ওই যে মাঝখানের অংশটা ফাঁকা থাকে। তো এটাই গেল তো আমাদের আনঅর্ডার্ড লিস্ট। আমি এখানে হেডিং 2 এর মাধ্যমেও জিনিসটা আবার লিখে দেই, আনঅর্ডার্ড লিস্ট। এটা হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট। এরপরে আমরা কি দেখবো, আরেকটা টু দেই, অর্ডার্ড লিস্ট দেখবো আমরা এবার। অর্ডার লিস্ট লেখার জন্য আপনাদের হচ্ছে ওএল এটা ইউজ করতে হবে। এগুলো হচ্ছে জাস্ট শর্ট ফর্ম। ইউএল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, ওএল হচ্ছে অর্ডার্ড লিস্ট, এই জাস্ট শর্ট ফর্ম, আর কিছুই না। এভাবে এগুলো তৈরি করা হয়েছে। দেন এখানে আবার সেম একই ভাবে আপনি এলআই দেওয়ার মাধ্যমে এবার কি লিখবেন, আপনি হচ্ছে একই জিনিসই লিখি, আমার মাথায় কিছু আসতেছে না। তো সবজি, এগুলো সাপোজ আপনি কিনবেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডার লিস্ট এখানে চলে আসতেছে। এখানে আমি একটি ভুল করেছি, সেটি হচ্ছে এই যে ইউএল এর ভেতরে আমি ওয়েলটা দিয়ে ফেলেছি, এই জন্য এরকম আসতেছে। তো আমি এই যে এই ওয়েলটা এটা বের করে নেই, হেডিং সহ বের করে নেই, এতটুকু আমার ভিতরে চলে আসছে। ইউএল এর বাইরে যদি আমি এটা দিই তাহলে আমার সুন্দর মতো এটা বাইরে চলে আসবে। তো এই যে আমার হয়ে গেল অর্ডার লিস্ট। এখানে আপনি যতবার খুশি ততবার লিখতে পারবেন। এরকম দিতে থাকলে এরকম 1 2 3 4 5 6 যতদূর পর্যন্ত যাবেন ততগুলো চলে আসবে আর কি। তো এটি আমাদের মূল বিষয় না, আমি হচ্ছে এই কয়েকটা তিনটা দিয়ে বোঝার চেষ্টা করি। এরপরে আমি হচ্ছে এই যে অর্ডার লিস্টেরও একটা টাইপ অ্যাট্রিবিউট আছে। টাইপ অ্যাট্রিবিউটে যদি আপনি টাইপ লেখেন তাহলে এই যে সাজেশন দেখাচ্ছে 1 A A I I, এগুলো কি, 1 তো দেখতেছেন 1 2 3 4, এ দিলে ABCD আসবে। তারপর হচ্ছে ছোট হাতের এ দিলে ছোট হাতের ABCD আসবে, আই দিলে রোমান সংখ্যা আসবে। তো এগুলো আরেকটা আছে বড় হাতের আই, ওটাতে বড় হাতের রোমান সংখ্যা আসবে। তো এটাই আর কি, আর কিছু না। এটাই অর্ডার লিস্ট আমাদের গেল। এরপরে আমরা আবার আরেকটি হেডিং দিয়ে এবার ডেফিনেশন লিস্ট দেখার চেষ্টা করব। ডেফিনেশন লিস্ট, তো ডেফিনেশন লিস্ট এটা ডিক্লেয়ার করার জন্য আপনার হচ্ছে এখানে যে ডিএল ডেফিনেশন লিস্ট এটা লিখতে হয়। এরপরে ডেফিনেশন লিস্টে কি হয়, এখানে দুইটি ট্যাগ আছে। এখানে এলআই ট্যাগ ইউজ হয় না, ডিটি এবং এখানে হচ্ছে ডিডি, এই দুটো ট্যাগ ইউজ হয়। একটা হচ্ছে ডিডি অর্থ হচ্ছে ডেফিনেশন টার্ম,
আর হচ্ছে ডিডি অর্থ হচ্ছে ডেফিনেশন, এই পরের ডিটা ডেফিনেশন বোঝাইতেছে। আর টি দিয়ে এখানে টার্ম বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যদি আপনি কোনো কিছু সংজ্ঞা লিখতে চান, যেমন আপনি চিন্তা করুন সংজ্ঞা লিখবেন হোয়াট ইজ এইচটিএমএল, এটা আপনি মানে সংজ্ঞার টাইটেল, আর এটা হচ্ছে আমরা সংজ্ঞার ডিসক্রিপশন। এটা হচ্ছে আপনার সংজ্ঞার টাইটেল এবং এটা হচ্ছে আপনার সংজ্ঞার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আমরা সেট করে দিই, HTML is a markup language। এটা লিখতে পারেন, লিখে আপনি যা খুশি তা লিখতে পারেন। লরেন্ট্রিটি দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ HTML, এটার পরে এখানে একটা স্পেস আসতেছে, স্পেসের পরে আমাদের এই এটা চলে আসতেছে, HTML is a markup language। তারপর এটা অর্থাৎ এটা হচ্ছে HTML এর ডেফিনেশন। এরপরে আপনার আরেকটা দিতে পারেন DT, হোয়াট ইজ CSS। এটা আপনি দেওয়ার পরে ডিডি দিলে দেন এখানে আপনি সিএসএস সম্পর্কে লিখবেন, সিএসএস ইজ ক্যাসকেডিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে এটা সিএসএস এর ডেফিনেশনের মধ্যে চলে আসবে। তো লিস্ট মূলত এই তিনটা ইউজ করার মাধ্যমেই সব কাজ হয়ে যায়। আর যত কিছু আছে এগুলো সব মডিফাই করেই করা হয়। যেমন আপনারা চাইলে নেস্টেড লিস্টও ইউজ করতে পারেন, যেমন এই যে আপনাদের যে তখন ভুলটা করেছিলাম ওটার মতোই আর কি কিছুটা। এখানে নেস্টেড লিস্ট আমি আরেকটা হেডিং টু দিয়ে দিই, নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট কিভাবে তৈরি করব, আমি যে কোনো একটা নিয়ে নেস্টেড লিস্ট তৈরি করতে পারি, ইউএল অথবা ওএল। আমি ওএলটাই নিচ্ছি। ওএল এর ভেতরে আমি এখানে দিলাম হচ্ছে, আপনি চিন্তা করুন যে আপনি বাজার করতে যাবেন, তো আপনার কিছু আইটেম আছে, আইটেমে আবার ক্যাটাগরি আছে, যেমন ফ্রুটস, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এইটাকে আপনারা আরেকটা এলআই এর ভিতরে রাখতে পারেন, মানে একটা এলআই এর ভিতরে রাখতেছেন, এখানে লিখবেন ফ্রুটস। এটা হচ্ছে আপনার একটা ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি আপনার হচ্ছে ভেজিটেবলস। দুইটা ক্যাটাগরি আছে। তো ফ্রুটস ক্যাটাগরির ভেতরে আপনি হচ্ছে আরেকটা লিস্ট তৈরি করবেন। এই যে ফ্রুটস এর ভেতরে ঢুকলাম আমি, এই যে এখানে ঢোকার পরে আমি আরেকটা ইউএল বা ওএল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি ইউএলটা দিই, আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। এখানে ইউএল এর ভেতরে এলআই এ আমি দিচ্ছি হচ্ছে ফল, কি কি আছে, কলা। আমার বারবার কলাই মাথায় আসে, এর কারণ কি আপনারা কমেন্টে একটু জানাবেন আর কি। তারপরে কলার পরে আর কি আছে, অ্যাপেল, মালটা দিলাম আর কি ইচ্ছা মতো। এটা হয়ে গেল আমার নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্টে যেটা হচ্ছে এখানে হচ্ছে এটার ভেতরে এটা চলে আসতেছে আর কি, মানে এটা ক্যাটাগরি, এটা হচ্ছে আইটেমস। তারপর ভেজিটেবলস ক্যাটাগরির মধ্যে আমরা এইভাবে দিতে পারি। এখানে হচ্ছে আরেকটা ইউএল নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে এখানে আরো কিছু দিব, ভেজিটেবল যেমন লাল শাক, তারপর আরো শাক আছে, কলমি শাক। জানি না ভাই, আমি এগুলো জানি না, বাজার টাজার তো করি না, হোস্টেলে খাই, সো এসব নিয়ে ধারণা খুব কম। তো এই আর কি, দ্যাটস দ্য পয়েন্ট। এখানে হচ্ছে নেস্টেড লিস্ট হয়ে গেল, এটা হচ্ছে ক্যাটাগরি আর এটা আইটেম। তো এভাবে চাইলে আপনার নেস্টেড লিস্ট তৈরি করতে পারেন, এগুলো দিয়ে সব কাজ হয়ে যায় আর কি। তো আজকে যা যা শিখলাম সেটা হচ্ছে লিস্ট সাধারণত 3 প্রকার, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। এগুলোর ব্যবহার আজকে আমরা দেখলাম। তো আজকের ভিডিও আপাতত এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।